রব্বানা লাকাল হামদ। এতটুকু বললে নাফ যথেষ্ট। কিন্তু যদি আর একটু বাড়িয়ে বলেন লাভ আপনার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এতটা যদি পড়তে পারেন, রাসূল বলেন 30 জন আল্লাহর ফেরেশতা নেকি লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দেন। এবারে আপনি আল্লাহু আকবার বলে সিজদাতে চলে গেলেন। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ বললেন 3 বার, 5 বার অথবা 7 বার। আল্লাহু আকবার বলে অল্প একটুখানি বসে গেলেন। কতক্ষণ বসবেন? দেহ ঠান্ডা হতে যতটুকু টাইম। কেউ কেউ বলেছেন প্রথম সিজদাতে যত সময় ছিলেন তত সময় বসে যান। আমরা কত সময় বসি? আল্লাহু আকবার, মাথা উঁচু করে আবার সবল আল্লাহু আকবার। না ছাড়েন ছাড়েন, জীবন থেকে ওগুলো সরান। আল্লাহর নবী বলেন প্রথম সিজদা থেকে তুমি উঠলে অল্প একটুখানি বসে গেলে দেহটা ঠান্ডা করতে। এবারে দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে তুমি সিজদাতে চলে গেলে। নবী বলেন ওরে আমার উম্মতের দল, তোমার নামাজে ওই 2 সিজদার মাঝখানের যে সময় তুমি অল্প একটু বসে গিয়েছিলে, ওই সময়ের দোয়া আমার আল্লাহ দরবারে কবুল হয়। আমরা কাজে লাগাই। রমজানে তারাবি হয়েছে কি পরিমাণ গতিতে, ওটা আপনারা ভালো জানেন। আপনাদের মসজিদে একটু স্লো হয় বলেন নাকি? একটু স্লো, একটু স্লো। আলহামদুলিল্লাহ। কিন্তু বহু জায়গায় দেখেছি হাফেজ সাহেবের 4 দিন 5 দিন তারাবি হওয়ার পর হাফেজ পরিবর্তন। হাফেজ সাহেব পরিবর্তন। আমাদের আরো জলদি লাগে, আমাদের আরো। আমি বাজে কথা বলছি না, আমার গাড়ির ড্রাইভারটা জিজ্ঞেস করেছেন ওদের বাড়ির ধারে একটা হাফেজ সাহেব রয়েছে, খুব ভালো হাফেজ, খুব ভালো হাফেজ। আমি তার পিছনে অনেকবার নামাজ পড়েছি। আর প্রত্যেকটা শব্দ কোরআন যখন তেলাওয়াত করে তারাবিতেও প্রত্যেকটা শব্দ স্পষ্ট বোঝা যায়। কিন্তু কিছু জনগণ রয়েছে তার পেছনে নামাজ পড়তে চায় না, দেরি হয়। কি হয়? দেরি হবে। আমার ভাই ও বাবাজির, আমার আলোচনা এখানে নয়, কথাগুলো একটু এড়িয়ে গিয়েছিল বলে আপনাদের কানে তুলে দিলাম। চলুন সামনে চলুন। আমি আপনাদের বোঝাচ্ছিলাম দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো যদি আমরা আমাদের বাস্তব জীবনে রূপ দিতে পারি, আমাদের জীবন ধন্য হবে। ইহকালের জিন্দেগিতে যেমন ইজ্জত প্রাপ্ত হবে, ইন্তেকালের পর মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে আমরা সফলতা লাভ করব। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে গেলে বলতে হয়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রেখে যাওয়া সব আদর্শগুলো আমাদের পছন্দ হয় না। হয় হয়। খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত, ওইটা কি সুন্দর করে বলে, ওইটা কি সুন্দর করে বলে। খাইতেছে হুজুর একটু মিষ্টি নেন, তা হুজুর এই আলোচনা করে লেবেছে, হুজুর হয়তো একটু মিষ্টি খাবে না, যে এক করে মিষ্টি খালি গলাটা জাম করবে, তা খাবো না। হুজুর আপনি জানেন না খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্দর? খাবার ওরে যদি ঘুরিয়ে বলা হয় আর কইছি তুই জানিস জীবনে জিহাদের ময়দানে যাওয়াও সুন্নত? নবী জিহাদের ময়দানে যায়নি বলে নাকি? গিয়েছিলেন না যায়নি? কথা বলেন। বন্ধুরে আমার, ব্যথা নেবেন না। কি সুন্দর করে আমরা ইজ্জতের সঙ্গে বলি মিষ্টি খাওয়া সুন্নত, ওটা খাওয়ার জিনিস তাই। কিন্তু বন্ধু আল্লাহর নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন ইচ্ছাকৃত একটা ওয়াক্তের জন্যও নামাজ কাজা করিনি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা আমাদের জীবনের দিকে তাকালে দেখা যাবে নামাজ পড়ায় আমরা অধিকাংশ মানুষ অমনোযোগী, ঠিক না? রমজান মাসে কিছু মানুষের দেখেছি মসজিদে ভিড় হয়, তারাবি 20 রাকাত পড়ে, আবার কেউ কেউ রয়েছে 8 রাকাতে ধপচা টাঙিয়ে দেয়, আছে না নেই? বলে ও তোমরা যারা 20 রাকাত নামাজ পড়ো ও চলবে না, ওটা বেদাত, নাউজুবিল্লাহ। আর আমরা যেটা বলতেছি এটা সহি। ওই যে সহি জাল দেখতে দেখতে মানুষকে কি পরিমাণে আমলের পথ থেকে সরিয়ে আনতেছে আপনি কল্পনা করতে পারবেন। আপনি যে ভালো কাজটা করবেন ওই বেদাত বেদাত, ওটা সহি নেই ইত্যাদি ইত্যাদি বলে আপনার ব্রেনের ভিতরে এমন ভাবে ঢুকিয়ে দেবে ওই ইবাদতটা করতে গিয়ে আপনার আর মন বসবে না। ঠিক বলতে না বলবো? 8 রাকাতের দলিল দিচ্ছে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি পড়েছেন ক রাকাত? বলেন বলেন। আরে 8 রাকাতের দলিল দিচ্ছে তার মানে ক রাকাত? 8 রাকাত। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশাতে তারাবি পড়েছেন 3 দিন। কদিন বলেন? প্রকাশ্য এসে রাসূল সাহাবাদের নিয়ে তারাবি পড়েছেন 3 দিন। সাহেব তো নির্দিষ্ট করে কোন জায়গায় নেই যে রাসূল এই রাকাত তারাবির নামাজ পড়েছেন। ওরা যে দলিলটা দেয় যে রাসূলের সাহাবারা আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে রাতের বেলা কত রাকাত নামাজ পড়ে? তো আম্মা জান জবাব দিচ্ছেন, এক কথায় দুটো উত্তর দিলেন। রাসূলের বিবি জবাব দিচ্ছেন যে রাসূল রমজান এবং রমজানের বাহিরে, রমজানের বাহিরেও তো তারাবি নামাজ হয় না, হয় নাকি? আপনারা পড়েন না রমজানের বাইরে তারাবি নামাজ? পড়েন? হয় রমজানের বাইরে তারাবি? তাহলে ওইটা তারাবির দলিল। আর কত রমজান এবং রমজানের বাহিরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত নামাজ আদায় করতেন। ক রাকাত? রাতের বেলা। তার ভেতরে 8 রাকাত ওরা বলতে চায় তারাবি, আর 3 রাকাত বলেন বলেন বেতের। সারা বছর ওদের বেতের হয় 1 রাকাত, আর রমজানে এসে বলেন বলেন এগুলো চেক করে দেখবেন। আর তারাবি নামাজ তো রমজান মাসে হয় না, রমজানের বাইরে হয়। এটা ভাই তাহাজ্জুদের হাদিস, এটা তাহাজ্জুদের নামাজের হাদিস। রাসূল রমজান এবং রমজানের বাহিরে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, আর তাহাজ্জুদের পরপরই 3 রাকাত বেতরের নামাজ পড়তেন। বন্ধু মাথায় নেন, সুতরাং ওই সহি হাদিস বলে লেবেল লাগাচ্ছে, ওদের খপ্পরে পড়ে জানো ভাই জিন্দেগিতে যে আমলগুলো করেছেন ওগুলোর যেন বরবাদ করবেন না। আমার ভাই ও বাবাজিরা আমার, ব্যথা নেবেন না। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী নবী তার জীবন দশাতে নামাজ আদায় করেছেন, সর্বদা খুশু খুজুর সঙ্গে ওযু করে ধীর স্থিরতার সঙ্গে নামাজ পড়েছেন। কখনো দয়ার নবী ইচ্ছাকৃত একটা ওয়াক্তের জন্যও নামাজ ছাড়িনি। ও বাবাজি ভাই জানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এত গুরুত্ব দিতেন, নামাজের এত মর্যাদা দিতেন। দয়ার নবী লম্বা সময় ধরে নামাজ আদায় করতেন। আমাদের মতো এইভাবে পাইকুড়ি নামাজ তিনি আদায় করতেন না। কিছু মানুষ তো রয়েছে নামাজের ধারে পাশেও যায় না, তার
তারপরেও তাদের মন্তব্য, তারপরেও তাদের কমেন্ট, তারা বলে বলে বেড়ায় যারা নামাজ পড়ে তাদের থেকেও নাকি ওদের ইমানের জোর বেশি। আচ্ছা, যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, দুটো এক হয়? একটু কথা বললো হয়? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার জবানে বর্ণিত নবী বলেন, ঈমানদার আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। কি বলেছি? তার মানে বাকিটা আপনারা বুঝলেন, আমি আর বলবো না ডাইরেক্ট। ও আমার ভাইজানেরা, নামাজ আপনাকে পড়তেই হবে, কারণ কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ 82 বার ঘোষণা করেছেন, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। একবার না দুবার না, 82 বার ঘোষণা করেছেন আমার আল্লাহ। কোরআনের আয়াতের সংখ্যা 6666টা। তার ভিতরে আমার আল্লাহ 82 বার বলেছেন নামাজের কথা। ওই নামাজের গুরুত্ব আছে না নেই? আমরা নামাজ পড়ি, আমি আগে বলেছি না যে নামাজ পড়িলে বলবো না, নামাজ পড়ে। কারোর দেখা যায় জুম্মার দিন নামাজ পড়ে, কেউ দেখা যায় রমজানে একটা মাসে একটু নামাজ কালাম পড়ে, কারো বা দেখা যায় জানাজার নামাজ পড়ে। আবার কেউ হয়তো শ্বশুর বাড়ি গেছে, হুজুর সবরাসানি করবে, তা আর একটা আত্মীয় আসতে হয়তো একটু দেরি হচ্ছে, তা শ্বশুর বললে হুজুর একটুখানি দেরি করলে হতো না? তা হুজুর বললে তাহলে আর খামোখা বসে না থেকে নামাজটা আদায় করলে। ও তো ওখানে আটকে গেছে, দেখতেছে এখানে ওযু করে বসেছি দোয়া করবো বলে, এখান থেকে যদি উঠি, এটা নামাজ পড়ার, আমি যদি উঠে চলে যাই, এটা বেউজ্জতি মানে না? তাই ইজ্জত বাঁচানোর জন্য ওখানে গোজামিনদের একটু নামাজ পড়ে না যে আমি তা বলবো না। আবার কিছু মানুষ রয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দৈনন্দিন জীবনে। আবার নামাজ পড়ুন, নামাজ ছাড়া নিষ্কৃতি পাবেন না। নামাজ পড়তে হবে, ছাড় নেই। নামাজ খুব সহজ বিষয় না। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মামিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখী ভরা কপাল রে তোর, অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা